হ্যাঁ বলছি, আমরা এখন লেমন ফ্লেভারের কেক করব। লেমন ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, তারপর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, এগুলো যদি হয় তাহলে এগুলো পাইপিং জেল দিয়ে করতে হয়। হ্যাঁ, পাইপিং জেলের রেসিপিটা আমি বলি। পাইপিং জেলের জন্য আমরা নিউট্রাল জেল নিব 1 চা চামচ। 1 চা চামচ মানে বুঝতে পারছেন? 1 চা চামচ মানে এই চা চামচের 1 চামচ ভরে। হয়েছে, দেন আমার একটা দেন, দেখাই। এই যে 1 চা চামচ মানে 5 গ্রাম, এখানে 5 গ্রাম মতো আছে। এই 1 চা চামচ নিব, আর হচ্ছে এই চামচেরই মেপে 2 চামচ পানি নিব। চামচ দিয়ে মেপে দেবো, 2 চামচ পানি নিব। পানি নিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করব। কেউ চাইলে মানে এটা মিক্স করতে একটু সময় লাগে, যার জন্য অনেকে কুসুম গরম পানিটা ইউজ করে। আপনারা চাইলে কুসুম গরম পানি ইউজ করতে পারেন, অথবা ঘরের নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঠিক আছে? জেলটা অনেক গাঢ় হয়, যার জন্য এটাকে 2 চামচ পানি দিয়ে খুব সুন্দর করে করতে হবে। তার আগে আমাকে করতে হবে, এটা তো জাস্ট আমরা ক্রাম কোট করে দিয়ে রাখছিলাম, তাই না? এখন আমি করব কি, এইটাই একটু ইমালশন মিক্স করব। মিক্সড করে আমরা সাইড কভার দিয়ে নিব। এটা যেহেতু লেমন ফ্লেভার, সেক্ষেত্রে আমি এখানে লেমন ফ্লেভারটা ইউজ করব। এই যে ফ্লেভার ইউজ করবেন আপনারা, যদি মনে চায় কালার ইউজ করতে পারেন। কালার ইউজ না করতে চাইলে, কালার ইউজ না করা আমি মনে করি ভালো। ফ্লেভারটা ইউজ করলে একটা কিউট কালার আসে, সেই কালারটা থাকলে আর আমার মনে হয় না যে কোনো কালার ইউজ করার দরকার আছে। তারপরে যদি মনে করেন কেউ আর একটু ডিপ দিবেন তাহলে দিবেন, সমস্যা নাই। কিন্তু আমি এরকম একটা কিউট কালার চাচ্ছি, এই কালারটা আমি মনে করি ভালো। হ্যাঁ, লেমন ফ্লেভার দিছি, কালার না, লেমন ফ্লেভার। আমি বলছি যে আমাদের কেকের মধ্যেও ফ্লেভার যাবে, স্পঞ্জের মধ্যেও ফ্লেভার যাবে, ডেকোরেশনেও ফ্লেভার যাবে। যেই কেক থাকবে সেই কেকের ফ্লেভার ওয়াইজ কালার হবে, আর ফ্লেভার ওয়াইজ ডেকোরেশন হবে। এই যে এটা আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি পাইপিং ব্যাগে নিয়ে সাইড থেকে করবো। আচ্ছা, এবার জেলে কিন্তু ফ্লেভারটা আনার জন্য আমি আবার একটু দিব। নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন কেন। এই যে এই জেলটা একদম স্মুথ হয়ে যাবে। আপু পানি দিতে বন্ধ করে দেন। কি দিব? যে পানির হাঁড়ি, দেখছেন জেলটা কিন্তু একদম পানি পানি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো দানা নাই, এখানে কোনো কিছু নাই, জেলটা একদম পানি পানি হয়ে গেছে। এখানে আমি 1 চামচ জেল দিছি আর 2 চামচ পানি দিছি। এখন আমি হাফ চা চামচ মতো ফ্লেভার অ্যাড করব। প্রয়োজন মনে হলে আমি কালারও অ্যাড করব। আর এখানে একটু কালার দিলে ভালো হয়। কালারটা দিব কি, একটু গ্রিন কালার দিব, কারণ যেহেতু এটা লেমন ফ্লেভার, একটু গ্রিন কালার দিলে ভালো হয়। পরে গেলে একেবারে ঢালায় পড়ে যাবে। এটা জাস্ট অল্প একটু একটা ফ্লেভার আসার জন্য, তাছাড়া বেশি না। একদম অল্প। জেল নিয়েছিলাম, নিউট্রাল জেল, জেলের কথা বললাম না, নিউট্রাল জেলের সাথে আমি এখন ফ্লেভার অ্যাড করলাম। লেমন ফ্লেভারটা অ্যাড করলাম। যেহেতু লেমন কেক করতেছি, এখানে যদি ম্যাঙ্গো ফ্লেভার করতাম তাহলে ম্যাঙ্গো কেক করলে ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করতাম। যেই জেল দিয়ে যে কেকই হোক, যেই ফ্লেভারই হোক না কেন, জেল দিয়ে যখন কেক করবেন তখন কিন্তু এই জেলটা সাধারণত ইউজ হয় স্ট্রবেরি, ম্যাঙ্গো, ব্লুবেরি, তারপরে হচ্ছে আপনার কি বলে ভ্যানিলা, রসমালাই, তারপর হচ্ছে বাটার স্কচ, রেড ভেলভেট বাদ দিয়ে বাকি যে কেকগুলো আছে সেই কেকগুলোতে এটা ইউজ হয়। ওখান থেকে একটু গ্রিন কালার দেন। এটা হচ্ছে লেমন ফ্লেভার, আমি লেমন কালারটা এখানে এটা রাখছি। এখন আমি এখানে একটু গ্রিন কালার দিব, হালকা গ্রিন কালার দিব, তাহলে একটু সুন্দর কালার আসবে। এখানে কি করছি, জেল দিছি ফ্লেভার আনার জন্য, ফ্লেভার অ্যাড করছি, আর কালার আনার জন্য এখন একটু গ্রিন কালার অ্যাড করবো। সামান্য দিব, হ্যাঁ একদম সামান্য, কারণ গ্রিন কালারটা অল্প তো অনেক হয়ে যায়। ঠিক আছে? আরো কম দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রিন কালারটা এমন বাজে কালার, অল্প দিলেও বেশি হয়ে যায়। এটা কিন্তু তিতা লাগবে না, হ্যাঁ একটা ফ্লেভারের সেন্ট আছে, তিতা লাগবে না। এটা এখানে থাক। এখন আমি সাইড থেকে আগে করে নেব, কেকটাকে কভার দিই।
ওইটা একটু কাছে তো। অল্প আছে না, উপরে দিয়ে দাও। এর উপরে এটা লিখেছে ভাষায় করতে হবে। আচ্ছা, ডেকোরেশনের সময় আপনারা পাইপিং ব্যাগ দিয়ে এইভাবে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু দেখেন। আপনি দেখেন তো ওই ভিডিওতে আমার দেখা যাচ্ছে কিনা। কেক দেখান, কেক দেখান মা। দেখেন আমি কিভাবে পাইপিং দিয়ে ডেকোরেশন করতেছি। এভাবে করে দিলে চারদিকে সমান হয়। হ্যাঁ, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হয় না। হ্যাঁ, এভাবে দিলে চারদিকে সমান হয়। আমার কাছে এভাবে দেওয়াটা একটু ইজি মনে হয়। আমরা তাহলে কি করলাম, আমরা লেমন ফ্লেভার বানাচ্ছি, ফ্লেভার ইউজ করছি ক্রিমে। তারপর জেল দিব, জেলের মধ্যে কি করছি, নিউট্রাল জেল নিছি 1 চা চামচ, 2 চামচ পানি নিছি। এটা কুসুম গরমও নিতে পারেন, নর্মাল টেম্পারেচার পানিও নিতে পারেন। একটু ভালো করে ফেটলে কুসুম গরম পানির প্রয়োজন হয় না। হ্যাঁ আপু, ওই চকলেটের এটা রেখে আসেন ওর উপরে। বলছে না তো? হ্যাঁ বলেনি তো। একটু চকলেট আসছে না ওই যে এর মধ্যে হোয়াইট চকলেট এমনি গলে না, ওর মধ্যে একটু ক্রিম দিতে হবে। নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, দিয়ে দিই। আচ্ছা, আরেকটা চামচ লাগবে, ওই ইসে থেকে একটা চামচ নিয়ে আসেন। আচ্ছা, এই চামচ মানে 5 গ্রাম, তাই না? আপু দেন, এটা দেন, এটা দেবো। হ্যাঁ, এখন আমরা হোয়াইট চকলেট মিরর গ্লেজের জন্য ই করতেছি। এটা নিয়ে আসতে হবে, এখানে রাখা যাবে। এরপর এটা চাও। দেখেন, হোয়াইট চকলেট মিরর গ্লেজে আমাদের চকলেট লাগবে, হোয়াইট চকলেট লাগবে 50 গ্রাম। এখানে আমার 51 গ্রাম চকলেট আছে। আর আমি এখানে 5 চামচ দিলে বেশি হয়ে যাবে, যদি এটা ফোম করা তো আমি 4 চামচ দিলাম। প্রয়োজন মনে হলে পরে দিব, আপনাদের পরিমাপ রেসিপি দিয়ে দিব। মেপে নিলে ভালো হয়, কিন্তু আমি এখানে মাপি নাই। আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এখন এটা দিলে আমার এটা মেল্ট হয়ে যাবে খুব সুন্দর। এখানে আরও কিছু উপকরণ লাগবে। হোয়াইট চকলেট মিল্ক গ্লেজ করতে হলে আমাদের লাগবে কি 50 গ্রাম হোয়াইট চকলেট, 50 গ্রাম হুইপ ক্রিম, আর বাটার দেন। তারপর নিউট্রাল জেল এটা দেবো। জেলটা কোথায়? জেল উঠায় রাখুন। উঠায় রাখছেন? দেখেন এর মধ্যে আছে। জেল লাগবে 1 চা চামচ। আমি কিন্তু আন্দাজে করতেছি, আপনাদের পরিমাপ দিয়ে দেবো, আপনারা পরিমাপ অনুযায়ী করবেন। আমি মুখে বলে দিচ্ছি 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম এটা দিয়ে নাড়ি, 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম কি বলে এটা হোয়াইট চকলেট, 5 গ্রাম নিউট্রাল জেল, আর 15 গ্রাম বাটার এখানে দেওয়া হয়েছে। এটাকে এখন খুব সুন্দর করে গরম পানির উপরে রেখে এভাবে মিক্স করব। হ্যাঁ হ্যাঁ, আবার বলবো, হোয়াইট চকলেট মিরর গ্লেজ করতেছি। এটা আমি দিব হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভারের কেকে। ঠিক আছে, স্ট্রবেরি না, স্ট্রবেরিতে দিতে গেলে এত লাগবে না, সব ওয়েস্ট হয়ে যাবে। বানাই তো নিছি স্ট্রবেরি। আচ্ছা প্রবলেম নেই, এটা কিন্তু 1 পাউন্ড কেকের বেজের জন্য, বুঝছেন? আমি এখানে বানাচ্ছি, আমি পরে ভাগ করে নিব। 1 পাউন্ড কেকের জন্য আমাদের হোয়াইট চকলেট মিরর গ্লেজের জন্য লাগে কি, হোয়াইট চকলেট লাগে 50 গ্রাম, 50 গ্রাম লাগে হুইপ ক্রিম, 5 গ্রাম নিউট্রাল জেল, আর 15 গ্রাম বাটার। আমি রেসিপি আপনাদের দিয়ে দিব, ভিডিওতেও আমার কথা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এটাকে আমি এখন এই যে হাঁড়িতে আমি ফুটন্ত গরম পানি নিছিলাম, জাস্ট শুধু চকলেট ছিল তো এজন্য এটা মেল্ট হয় নাই। এখন এইগুলো জিনিস সব একসাথে দিলে একটা লিকুইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি ততক্ষণে এটা একটু কভার দিয়ে নিই, তারপর আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আপু এটার মধ্যে রাখেন, এই করবো ওখানে এখানে করবে না। আর আমার ওই এটা কোথায় সাইড থেকে ই করার ভুলে গেছি, প্যালেট নেই।
না ওইটা না, ওইটা না, ওই যে সবুজ ওই যে দেখেন আজকে ক্রিমটা আমার মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে, ওভারবিট হয় নাই। ওভারবিট হলে পরে দেখা গেলো যে ক্রিম যখন আমি সাইড থেকে করতে যাবো তখন আমার নষ্ট হয়ে যাবে। বেসে বাইরে স্টেশনে পাওয়া যাবে না, সব জায়গায় প্যাকেট। ওটা চালের আড়ত থেকে নিয়ে আসি আমি। চালের আড়ত থেকে নিলে নেয় আরও 1 টাকা বেশি, 86 টাকা কেজি। 5 কেজির প্যাকেট নানা নেয় হচ্ছে তোমার 465 টাকা, 85 টাকা করে, 465 টাকা, 80 টাকা, 480 টাকা। নানা নেই 465 টাকা। তুমি কয় টাকা বেশি নিল মুদি দোকানে? কি বলছে কি বলছে? আমার বাজার ঘাট সব শেষ। কিন্তু চাইছিলাম যা আছে টুকটাক হয়ে গেলে আমি স্টুডেন্ট হচ্ছে না, আমি চলে যাবো। আমি স্টুডেন্ট না হলে আমি চলবো কি করে? আমার তো আর অফিসে কাজ নেই। চাবি রেখে কি হবে? এক সেট চাবি তোমরা হারাইছো, আর এক সেট চাবি হারানো কেন? এক সেট হারাইছো না? গেলি চাবি রেখে দেবো, ও একা থাকলে তো আমি ঘরের চাবি দিয়ে যাবো না ভাই। সেটা না, আমি থাকবোই কিন্তু আমি সেটাই বলতেছি। আমি না, ওর কথা না, ও তো 2 দিন চলে যাবে। আমি দেখা গেল রোজার মাসে তো ওদের কাজে মহিলা আসবে না সকালবেলা, কিন্তু ধরো রান্নার মহিলা আসছে, ও বের করতে যাবে, কিন্তু সকালবেলা তো রোজার মাসে আসবে না, এই কারণে আমার বাজার ঘর তো থাকবে, কোনো একটা থাকবে না। এই আছে তো, গ্যাসটা শেষ হবে, গ্যাস কিনে দেবো আমি, কি আছে? ওই কথা আমি বলছি। আচ্ছা তারা তুমি কম ছিল, ভালো ছিল না? তা বলতে পারবো না তো ভালো ছিল না, ঘরে আমার মানুষ হয়েছে, ঘর বন্ধ করে চলে যাবো, এটা কোন ধরনের কথা? আপু ওখান থেকে পাইপিং ব্যাগ বের করেন আর ই করবেন না। কেন সে বেটার বউ নেই? হ্যাঁ ছেলের বউ নেই? ফ্রিজ বেঁচে আছে, টিভিও বেঁচে দেবে নাকি? কি 17,000 টাকায় বেঁচে আছে, তাহলে আমি নিতাম আমার ফ্রিজটা ছোট। না বলছি তো বিক্রি করতেছে কেন? ছেলে তাই আমি বলছি যে ঘরে বিটার বউকে দিয়ে তাহলে রসেন যাচ্ছে সব। ওটাই তো কথা, ওরা তো রয়েছে। বড় লোক বেটা বিয়ে করেছিস তাহলে সেটা ঠিক আছে, ওখানে কিস্তি দেওয়ার জন্য, কিস্তির জন্য ফ্রিজ বেঁচে দিতেছে। আচ্ছা আচ্ছা, এখন ও তো আর আগের কিস্তি দেখবে না, তাই না? না, বরকে দেখবে সেটাই, ছেলে বর খাওয়া অনুষ্ঠান করে তো কিস্তি দিলে ফ্রিজ বেঁচে দাম চা আমার আগে 1700 টাকা। আবার এটা তো এটা ভরে কেন্দ্র করবো ওইটা। হ্যাঁ আচ্ছা, উপরে আমি কিন্তু এই যে জেল দিব, এটা দেবো। হ্যাঁ হ্যাঁ উপরে আমি জেল দিব, যার জন্য আর বেশি ফিনিশিং টানছি না, কারণ জেল দিলে এটা এমনি কভার হয়ে যাবে। কি করবে? সাইড থেকে আমার ফিনিশিং দেওয়ার দরকার যতটুকু ছিল আমি ফিনিশিং দিছি, শিশুরিটা নিয়ে চলে আসেন। এক্ষুনি হুমড়ি খেয়ে পড়তো ওইখানে ও উত্তর পাতা দৌড়ায় শুধু পরে ব্যথা পাইতো না, শীতের ব্যথা শীতকাল মানুষ যায় না। করে দেখা যায় না, ক্যামেরা দাঁড়ান তো কোথায় দেখা যায় না? ওটা না, এটা 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 দেখতে পাচ্ছে না। আর ওইটাও একটু দেখেন যে ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা, আর কিছু কিছু ভিডিও দিয়ে সেট তো করে দিই, এখন এক এক জায়গায় এক একভাবে থাকি বলে এক এক রকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন? একটু বলেন। ঠিক আছে আচ্ছা, এবার পাইপিং জেলটা আমি এর মধ্যে নিব। এটা একটা নতুন পলি, এটা এখন মুখ কাটবো না, এটা পরে কাটবো। আগে পাইপিং জেলটা এর মধ্যে নিয়ে নিব, দেন এর মধ্যে পাইপিং জেলটা দিয়ে দেবো। এমনি ঢেলে দেন কিছু যাবেন না তো মাঝামাঝি
দাঁড়ান ওইটা এখানে ধরেন, আমি হচ্ছে চামচটা কাছে আনি। এই যে দেখেন আমার পাইপিং জেল, এই জেলটা আমি এখন সাইড থেকে দিব, যা থাকবে উপরে দিয়ে দিব, ঠিক আছে। এটা আপনারা অরেঞ্জ ফ্লেভার করতে পারেন, স্ট্রবেরি ফ্লেভার করতে পারেন, ব্লুবেরি ফ্লেভার করতে পারেন, যে ফ্লেভার মন চাবে সেই ফ্লেভার করতে পারবেন। শুধু পারবেন না কোথায়, চকলেট ফ্লেভারে পারবেন না, ভ্যানিলা ফ্লেভারে পারবেন না, বাটার স্কচে পারবেন না, আর রসমালাই আর রেড ভেলভেটে পারবেন না, ঠিক আছে। এখন আমি এটা আমার ই মতো কেটে নিব, কেটে নিয়ে তারপরে এটা দিয়ে কাজ করবো। আর সামান্য একটু আমি কাটছি, কারণ আমাকে ড্রপিং করতে হবে একদম অল্প, আর একটু করতে হবে। বেশি কাটলে ড্রপিংটা বেশি 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 পড়বে, হ্যাঁ, সেক্ষেত্রে বুঝে কাটতে হবে। আমি আগে সাইড থেকে দিয়ে নিব। এভাবে দিলে হয় কি অনেক ভালো হয়, হ্যাঁ। পরে খাবেন। ভিডিও একদম মুখোমুখি আছে তো। যা করবো করবো। আমি আলু বেচা খাবো, সমস্যা। আচ্ছা, এবার আমার যতটুকু আছে এইটুকু আমি আপাতত রাখবো। আগে আমি সাইড থেকে সুন্দর করে সমান করে দিয়ে দিব, কারণ এক একটা ডিজাইন এক একভাবে করতে হবে। মাঝখানে চাইলে মাঝখানে দিতে পারবেন, কিন্তু আমার যে জেলটুকু আছে মাঝখানে দিলে আমার কাভার হবে না, এজন্য আমি সাইড থেকে সুন্দর করে দিয়ে দিব। আর সাইড রিপিংটা দেখছেন কি সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে সাইডটুকু। এই যে দেখেন, বেশি দেখা যাবে না, এগুলো কেক খুলে পড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পাইপিং জেলের কাজ। এটা দিয়ে কি কি ফ্লেভার করতে পারবেন আপনারা? অরেঞ্জ, ম্যাঙ্গো, লেমন, ব্লুবেরি, স্ট্রবেরি, এই 5টা আইটেমের কেক করতে পারবেন, ঠিক আছে। আবার বাটার স্কচের যে সসটা আছে সেই সস দিয়েও এরকম ড্রিপিং করতে পারবেন। চকলেট গানাশ দিয়েও চকলেট কেকে এরকম ড্রিপিং করতে পারবেন, ঠিক আছে। ড্রিপিং করার জন্য এই প্রসেসটা আমার কাছে মনে হয় খুব সহজ, এমনকি সুন্দর, মানে ছেঁড়া বেড়া হবে না, ঠিক আছে, একটা পারফেক্টভাবে সব হবে। আচ্ছা, এবার আমি এখানে ফুল দিব। আচ্ছা, ফুলের জন্য একটু কালার মিক্স করেন। এখানে এবার কালার মিক্স করেন, ফ্লেভার মিক্স করার কোনো দরকার নেই, বেশি হয়ে যাবে, হ্যাঁ। ওই নিচের মধ্যে মিক্স করবে হ্যাঁ, কালার? এর মধ্যে একটু কালার মিক্স। এটুকুই হবে না, ওর মধ্যে না, আরও এখান থেকে না। দেন কি কালার দেবে? এটাই দেবে? এই কালার তো ফ্লেভার ছিল গ্রিন কালার, হ্যাঁ, হালকা গ্রিন কালার, একদম অল্প একটু দেবেন, সামান্য সামান্য একদম সামান্য। আচ্ছা, মাঝখানে চাইলে আপনারা নাম লিখে দিতে পারেন, হ্যাপি বার্থডে বা কেক, ঠিক আছে। নাম লেখার জন্য এই পাইপিং ব্যাগটা আরো কম করে কাটা উচিত ছিল, হ্যাঁ। এই মাঝখানে আমি জাস্ট পাইপিং ব্যাগটা এইটুকু ছিল বলে আমি করে দিলাম। এটার হাতে একটু মধ্যে চিপে সাদা হয়ে গেছে। এই যে আরো একটু চামচ ছিল, আমি সামান্যই নিছি।